আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রসুল হাদিসের মধ্যে বয়ান করেন যে দুনিয়া আল্লাহ, দুনিয়াটা হচ্ছে মানুষের গোলামি করার জন্য আমি বানাইছি, আর মানুষকে আখিরাতের জন্য বানানো হয়েছে। তা আপনার জন্য তামাম পৃথিবী মাখলুক কি করবে? গোলামি করবে, আপনাকে গোলামি করবে। আর আপনি কার গোলামি করবেন? আল্লাহর গোলামি করবেন। এখন আল্লাহর গোলামি ছাড়িয়ে দিয়ে যদি মাখলুকের গোলামি করে, বলেন তো তাহলে এদেরকে আল্লাহ নিমক হারাম এমনি তো কয় নাই, মানুষগুলা বড় নিমক হারাম। আমার সব মাখলুক এর গোলামি করলো, এর সাপোর্ট করলো, আর তারে বানাইলাম আমার গোলামি করার জন্য। সে আমারে ছাড়িয়া এখন গায়রুল্লাহর কি করে? সেবা করে, গায়রুল্লাহর উপাসনা করে। এর মতো নিমক হারাম আর দুনিয়াতে আছে কেউ? কথাগণ আছে কেউ? নাই। যেই স্ত্রী তার স্বামীর ঘরের খাওয়া, স্বামীর পোশাক পরিধান করা, স্বামীর ঘরে থাকা অন্য আরেক বেড়ার গুণ কীর্তন গায়, তাহলে এই স্ত্রী এই স্বামীর ঘরে থাকার অধিকার রাখে? এই মিয়া কথাগণ চিল্লা কয় না কেন? চুপ করে রয়েছেন কে? আমারটা খাও, আমারটা পড়ো, আমার ঘরে থাকো, আমার সুযোগ সুবিধা ভোগ করো, কিন্তু আমার গুণ গাও না, পিছনে পিছনে আরেক বেড়ার গুণ গাও। তাহলে এই স্ত্রী এই ঘরে থাকার অধিকার রাখে? কথা কয় না। তো আল্লাহর জমিনে থাকো, আল্লাহর আসমানের নিচে থাকো, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্যের আলো ভোগ করো, তারকার আলো ভোগ করো, হাওয়া ভোগ করো, পানি ভোগ করলাম, সব কিছু আল্লাহর জমিনের শস্য ফসল ভোগ করার পর আল্লাহরে ছাইরা গায়রুল্লাহরে ধরেছো, এই জমিনে থাকার অধিকার আসেনি কোন? কথা কয় না। এই নিমক হারামের অধিকার আল্লাহর জমিনে থাকার নাই। তবুও কেন আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া? কেন? আল্লাহর এক নাম রহমান, আর এক নাম হলো কি? রহিম। আল্লাহ রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। আম রহমতের দ্বারা তামাম পৃথিবীর দুশ্মন এবং আল্লাহ পাকের বন্ধু যাই রয়েছে সকলকে আল্লাহ পাকের আম দয়া দ্বারা পৃথিবীর মধ্যে বাঁচায় রেখেছেন। কথাগণ ঠিক কিনা? কারণ এই পৃথিবী তো কোনো দাম নাই। পৃথিবী আর যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার সমতুল্য মূল্য হইতো, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা, এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মাছির পাখার সমতুল্য মূল্য হইতো, তবু আমার আল্লাহ দুনিয়ার বেঈমান ফাসেক ফুজ্জারের বেনমাজি বেহায়া সুদখোর ঘুষখোরকে আল্লাহর জমিনের এক ঢোক পানি তাদেরকে পান করতে দিত না। আল্লাহ বলে, আমার কাছে কোনো দাম নাই। এই জমিনে আমার দুশ্মন, আমার দোস্ত সকলেই থাকবে, কিন্তু পরকালে পৃথক হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। যারা নিমক হারাম তারা জাহান্নামে চলে যাবে, আর যারা আল্লাহ পাকের ঈমানদার মুমিন বান্দা বান্দিরা আল্লাহর তরি জান্নাতে যাবে। এখন আপনি নিজেকে চিন্তা করেন, আমি জান্নাতের বাসিন্দা হব না জাহান্নামের বাসিন্দা হব? জান্নাতের পথিক হব না জাহান্নামের পথিক হব? সালামুন কওলাম মির রাব্বির রহিম। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপিষ্ঠর দল, হে বেনমাজি সুদখোর ঘুষখোর চাঁদাবাজি, এ আল্লাহর নাফরমান দুশমন, আল্লাহর দুশমনদেরকে বলবে, তোরা ভাগিয়া যা, আমার হাসরের ময়দান থেকে তোরা ভেগে যা, ভেগে যা। রাগ হয়ে বলবে, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি বলি নাই তোরা শয়তান তাগুদের ইত্তেবা করিস না, তাগুদের
পাইরবি করিস না, আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর দাসত্ব কর। আমি আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে তোরা তাগুতের দাসত্ব করেছিস, শয়তানের পথ অবলম্বন করেছিস। যা, আজকে তোরা আমার দরবার থেকে ভেগে যা। যদি এই হুঙ্কারি চলে আসে, মান্নো কেসা ফাকাদ হালাক, একটাও বাঁচতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথাগণ ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য অনুরোধ করে বলবো, এই আনোয়ারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এই ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলন থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? আমরা কিছু পুঞ্জি এখান থেকে নিব। এটা চলতি বৃত্তি একটা মাদ্রাসা। কথাগণ ঠিক কিনা? এখানে সবক দেওয়া হচ্ছে, আর এই সবকটা আমরা কি করব? রীতিমতো এই সবকগুলো পুঙ্খানে পুঙ্খানে আমল করতে চেষ্টা করব। মনে থাকবো তো? আয় হায়, তাহলে সব ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে বান্দা। কথাগণ ঠিক কিনা? ইবাদত করবে না, নৈকট্য লাভ করতে পারবে না। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি? নামাজ। কথা কয় না? নামাজ মাইকুন সুস্তি নামাজে পাংজি গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দের ইস্তাঈনু আয়াতে বার আবেখা আয়াতে বার আফলাহা ইয়াদে ও কোন ইয়াদে ও जुल्मते दिल नूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज। নামাজ পড়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি প্রথমে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, হে মুমিন, হে কোরআনের মুসলমান, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাও। কারণ নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে। এই জন্যই আল্লাহ পাক রসুলকে বলছেন আমরু বিল মারুফ, এই ওয়া'মুরু বিস সালাতি, হবে সব নাই, ওয়া'মুরু বিল মারুফি না আমরু, আয়াতটা তো ভুলে গেলাম। যাই হোক, আল্লাহ পাক বলছে, নবী ওয়া'মুরু বিস সালাতে, আপনি কি করেন? নামাজ, আপনার ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার আদেশ দেন। হ্যাঁ, ওয়া'মুরু আহলাকা বিস সালাতে ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলেন, আপনার আহাল পরিজনদেরকে নামাজের আদেশ দেন। আপনি যে টুকটুক করে টুপিটা মাথায় দিয়া আর মসজিদে চলে আসলেন, আহালকে বলছেন তোরা নামাজ পড়। কথা কয় না? তো কি মুসলমানরা হইলেন মিয়া কসুর ছড়া? আল্লাহ নবীকে বলছে আপনি কি করেন? আপনার আহাল পরিজনদেরকে, আহাল পরিজন থেকে কি বুঝায়? ছেলে মেয়ে স্ত্রী পরিজন। কথা কন ঠিক কিনা? এটা আপনার ঘরের আহাল। আহাল বলতে পুরা পৃথিবী আহাল, এত বলার সময় নাই। যাই হোক, আপনার আহালকে নামাজ পড়ার আদেশ দেন, আপনিও নামাজে যত্নবান হন। অর্থাৎ আপনার আহালদেরকে নামাজের মুসাল্লা দাঁড় করায় দিয়ে আপনি মসজিদে চলে আসেন। কথাগণ ঠিক কিনা? কোনোদিন করেছি? আর নবীকে বলছেন, আমি আপনাকে রিজিক দিব, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি তো আপনাকে রিজিক দান করতেছি। তাহলে এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন যে নামাজের মাধ্যমেই আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। খাওয়ানোর জন্য কামরা কামড়ি করো, সাদাবাজি করস, নামাজ বাদ দিয়া বেঈমানের গোষ্ঠী, তুই নামাজ পড়, দেখবি তোর ঘরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছে দিবে। কথাগণ ঠিক কিনা? ওয়া'মুরু আহলাকা বিস সালাতে, তুমিও নামাজ পড়ে যত্নবান হও, আহাল পরিজনদেরকে নামাজের যত্নবান পড়াও। এই নামাজে তোর অন্ধকার দিলকে আলোকিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ তোমার নূর হবে, তোমার ডাইনে নূর হবে, তোমার বামে নূর হবে, তোমার সামনে নূর হবে। একটা যদি আলো অন্ধকার রাত্রে পাওয়া যায়, ভয় থাকে আর কোনো? কথা কয় না? ভয় থাকে? আলো একটা পাইছি বেড়া, এখন সারা রাত হলো যাইতে পারুম। কথা কয় ঠিক কিনা? আর যদি অন্ধকার হয়, কয় অন্ধকার রাত্রি, অমাবস্যা গুটগুটে রাত্রি, এলাকার ভিতরে চুরি ডাকাতি ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, এই টাকা নিয়ে এখানে যাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? তাহলে
আলো থাকলে কোনো ভয় নাই, আলো না থাকলে ভয় আছে, জানও যাইব, মালও যাইব, সালাও যাইব। কথা কয় ঠিক কিনা? তাই সুতরাং নামাজ যার কাছে আছে সব তার কাছে আছে, নামাজ নাই তার কাছে কিচ্ছু নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলে সবচেয়ে বড় দুশ্মন ওই বেনামাজিগুলা। কিয়ামতের ময়দানে বেনামাজির চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। আল্লাহ বলে দূর হো দূর হো। নবীজি বলছেন সুহুকান সুহুকান লেমান লাই গাইয়ারা। এই নবী বলছেন নামাজ হলো আমার চোখের শীতল। নামাজ কি? আমার চোখের শীতল। তাহলে নামাজ পড়লে তোমার চোখ, আল্লাহ নবী বলছেন আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা দেখি আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত আর কি করব না? বন্ধ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।